2026 সালে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা তার টাকা কোথায় রাখছেন জানেন? ব্যাংকে? না। শেয়ার বাজারে? আংশিক। ফিক্সড ডিপোজিটে? কখনোই না। ইলন মাস্ক এমন 3টে জায়গায় বিনিয়োগ করছেন যেগুলো আগামী 10 বছরে পৃথিবীটাকেই বদলে দেবে। আর যারা এখনই এই ওয়েভটা ধরবে তারাই হবে আগামীর বড় লোক। আজকে সেই 3টে ইনভেস্টমেন্ট প্ল্যান একদম ভেঙে বলবো আপনাকে। চলুন শুরু করি। একটু পিছনে যাই। 2002 সালে ইলন মাস্ক প্রায় কপর্দক শূন্য ছিলেন। পেপ্যাল বিক্রি করে পেয়েছিলেন $180 মিলিয়ন। সবাই ভেবেছিল এবার বিশ্রাম নেবেন, কিন্তু তিনি কি করলেন? সেই পুরো টাকা 3টে পাগলামিতে ঢাললেন: টেসলা, স্পেসএক্স আর সোলাসিটি। মানুষ হাসল, বলল রকেট বানাবে, গাড়িতে ব্যাটারি দেবে। পাগল নাকি? 2026 সালে সেই পাগল মানুষটার নেটওয়ার্থ $300 বিলিয়ন ওপরে। তাহলে প্রশ্ন হলো, এই মানুষটা কি এখন থেমে গেছেন? একদম না, বরং 2026 সালে তিনি আরও 3টে বড় বেট ধরেছেন, আর সেগুলোই আজকের গল্প। প্রথম বেট, এআই এবং রোবটিক্স। 2026 সালে টেসলার অপটিমাস রোবট শুধু দেখানোর জিনিস না, এটা এখন টেসলার ফ্যাক্টরিতে সত্যিকারের কাজ করছে। গাড়ির পার্টস তুলছে, সাজাচ্ছে, পরীক্ষা করছে। একজন মানুষ কর্মীর বছরে খরচ ধরুন 10 লক্ষ টাকা। একটা অপটিমাস রোবটের খরচ মাত্র 2 লক্ষ টাকা একবার। মাস্ক বলেছেন, আগামী 10 বছরে পৃথিবীতে রোবটের সংখ্যা মানুষের চেয়ে বেশি হবে। আর XAI, মাস্কের নিজের এআই কোম্পানি, 2026 সালে চ্যাট জিপিটিকেও টক্কর দিচ্ছে। এই সেক্টরে এখন বিনিয়োগ করলে আপনি ঢুকছেন সেই ট্রেনে যেটা এই মাত্র ছাড়ছে। আপনি কি করতে পারেন? এআই ETF বা টেকনোলজি মিউচুয়াল ফান্ডে ছোট করে হলেও বিনিয়োগ শুরু করুন। মাসে 1000 টাকাও 10 বছরে বড় হয়। দ্বিতীয় বেট, ক্লিন এনার্জি। 2026 সালে তেলের দাম অনিশ্চিত, পরিবেশ সংকট বাড়ছে। আর ঠিক এই সময় টেসলা এনার্জি বিশ্বজুড়ে সোলার প্যানেল আর ব্যাটারি স্টোরেজ বসাচ্ছে। শুধু আমেরিকায় না, ভারত, বাংলাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়ায় এই বাজার এখন বিস্ফোরণের মুখে। একটা সংখ্যা বলি, 2020 সালে পৃথিবীতে ক্লিন এনার্জির বাজার ছিল $800 বিলিয়ন। 2026 সালে সেটা ছাড়িয়েছে $2 ট্রিলিয়ন। এই বাজারটা দ্বিগুণেরও বেশি হয়েছে মাত্র 6 বছরে। আপনি কি করতে পারেন? ক্লিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি ফান্ডে বিনিয়োগ করুন, অথবা নিজের বাড়িতে সোলার প্যানেল লাগান। বিদ্যুৎ বিল কমবে আর সরকারি সাবসিডিও পাবেন। তৃতীয় বেট, স্পেস ইকোনমি। এটা শুনলে হয়তো হাসবেন, স্পেসে কি বিনিয়োগ করব, রকেটে চড়ব নাকি? কিন্তু একটু ভাবুন, স্পেসএক্সের স্টারলিংক 2026 সালে 100রও বেশি দেশে ইন্টারনেট দিচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেও স্টারলিংক ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। এটা শুধু ইন্টারনেট না, এটা হলো পৃথিবীর প্রতিটা মানুষকে ডিজিটাল ইকোনমির সাথে যুক্ত করা। মর্গান স্ট্যানলির রিপোর্ট বলছে 2040 সালের মধ্যে স্পেস ইকোনমির বাজার হবে $1 ট্রিলিয়ন। আর মাস্ক সেই বাজারের সবচেয়ে বড় খেলোয়াড়। আপনি কি করতে পারেন? স্পেস বা এরোস্পেস ETF-এ বিনিয়োগ করুন, অথবা স্পেসএক্স যখন পাবলিক হবে সেই সুযোগ ধরুন। এখন একটু থামুন, ভাবুন। মাস্ক কিন্তু এলোমেলো বিনিয়োগ করেননি। তিনি সবসময় একটাই প্রশ্ন করেছেন, আগামী 20 বছরে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কি হবে? এনার্জি সংকট, তাই ক্লিন এনার্জি। অটোমেশনের দুনিয়া, তাই এআই আর রোবটিক্স। কানেক্টেড পৃথিবী, তাই স্পেস ইকোনমি। সমস্যা যত বড়, সমাধানের বাজার তত বড়। আর বড় বাজারেই বড় রিটার্ন। আপনাকে মাস্ক হতে হবে না, কিন্তু মাস্ক যেদিকে তাকাচ্ছেন সেদিকটা বোঝার চেষ্টা করুন। কারণ স্মার্ট মানুষেরা ট্রেন্ড তৈরি করে না, ট্রেন্ড আগে চেনে। তো আজকে কি শিখলাম? ইলন মাস্কের 3টে বড় বেট। 1, এআই এবং রোবটিক্স, কারণ অটোমেশন আসছে। 2, ক্লিন এনার্জি, কারণ তেলের দুনিয়া শেষ হচ্ছে। 3, স্পেস ইকোনমি, কারণ কানেক্টেড পৃথিবী ভবিষ্যৎ। আপনি কি এখনই শুরু করবেন, নাকি 10 বছর পরে আফসোস করবেন? সিদ্ধান্তটা আপনার। যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে, এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এই 3টের মধ্যে আপনি কোনটায় আগে বিনিয়োগ করবেন।